মেন তো আমাদের এখানকার ব্যবসাটা বেশিরভাগ বাংলাদেশের কাস্টমারের উপরে নির্ভরশীল, তারা না থাকায় এখন অনেকটাই ফাঁকা। মানে ব্যবসা। কত শতাংশ আপনাদের ব্যবসা কমেছে? তাও ধরুন বাংলাদেশের কাস্টমাররা থাকাতে প্রায় আমরা 99% ব্যবসা করতাম, এখন সেই তুলনায় হয়তো দিনে প্রায় 20%-এর উপরে 20% মতো ব্যবসা হচ্ছে। তার একটু মন্দা, মানে কতটা বন্ধ? মোটামুটি গেছে। মোটামুটি আমাদের এখানে বাজার খুবই খারাপ, বাংলাদেশি নেই, টুকটাক দুই একটা আসে। আগে কন্টিনিউ বাংলাদেশি থাকতো, এখন বাংলাদেশি টোটালেই বললে নেই। বাংলাদেশের যা পরিস্থিতি, তারপরেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রভাব পড়েছে। বিশেষ করে হাসপাতাল চত্বরগুলো, যেখানে মাল্টিন্যাশনাল হাসপাতাল রয়েছে, সেই সব হাসপাতাল চত্বরে রীতিমতো ছাপ পড়েছে। এটা আপনাদেরই গেস্ট হাউস? হ্যাঁ আমাদেরই। হ্যাঁ, কি নাম আপনার? আমার কেষ্টবর্ধন নাগ। বলছি, এই মুহূর্তে মানে এখানে তো পেশেন্টরা এসে থাকে, হ্যাঁ, কি অবস্থা আপনাদের? ভালো না, পেশেন্ট আসছে না তো। হ্যাঁ? পেশেন্ট তো আসছে না। মূলত কাদের? বাংলাদেশিদের উপর হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে বেশি। বাংলাদেশের উপর নির্ভর করে, তাই তো? এখন আসছে না তো, পেশেন্ট নেই বাংলাদেশি, একদমই আসছে না। যারা আসছে সব ভিসাতেই আসছে। হ্যাঁ, ভিসাতেই আসছে তো। তাহলে কত ক্ষতি হলো? আগে কটা রুম রয়েছে আপনার? আমার কয়েকটা রুম আছে, বেশি না। কটা room? ওই তো 8টা। 8টা। আগে 8টায় ভর্তি থাকতো, হ্যাঁ, এখন ফাঁকা একদম ফাঁকা। ফাঁকা। আর দু একটা আসে ইন্ডিয়ান, যেগুলো কি চান? কি করবো আর। কি চান? বাংলাদেশে যা অবস্থা, কি চান? কি আমি বুঝি না ভাই, আমি আর কিছু বুঝি না। এবার তোমাকে দাও। বলছি, কি পরিস্থিতি এই মুহূর্তে? আমাদের এখানে বাজার খুবই খারাপ, বাংলাদেশি নেই, টুকটাক দুই একটা আসে। আগে কন্টিনিউ বাংলাদেশি থাকতো, এখন বাংলাদেশি টোটালেই বললে নেই, টোটাল নেই। টোটালেই নেই। তাহলে আপনাদের চলবে কিভাবে? এই ইন্ডিয়ান কাস্টমার নিয়ে চলতে হবে আর কি। ইন্ডিয়ান কাস্টমার নিয়ে। বলছি, এই যে হাসপাতালগুলোতে তাহলে মেনলি বাংলাদেশের উপরই নির্ভর করতো, তাহলে এখন? এখন তো ইন্ডিয়ান যত কাস্টমার আছে ইন্ডিয়ায় আসছে, যত পেশেন্ট আছে ইন্ডিয়ানরা এরাই আসছে। এই এই কি নাম আপনার? উত্তম মজুমদার। এলাকা, এটা হচ্ছে মুকুন্দপুর এলাকা। আর এখানে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেই বেসরকারি হাসপাতালগুলোতে প্রচুর রোগী বাংলাদেশ থেকে আসে। সেই বাংলাদেশি রোগী তারা যখন আসে, তার ফলে কিন্তু এখানে যা দেখছেন, যতগুলো বাড়ি দেখছেন, সবগুলো কিন্তু এখানে গেস্ট হাউস। সেই গেস্ট হাউসগুলো এখানে চলে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে, সেই গেস্ট হাউসগুলো একেবারে ফাঁকা অবস্থা, অর্থাৎ এদের বিজনেসটা একেবারে নেই বলা চলে। এই মুহূর্তে বাংলাদেশিরা আসছে না, যার ফলে কিন্তু একেবারে মরা কোটাল চলছে হাসপাতাল পাড়া। তো মুকুন্দপুর এলাকাতে, পূর্ব যাদবপুর থানা এলাকাতে রীতিমতো কিন্তু মরা কোটাল চলছে। আর একটা জিনিস আশ্বস্ত, যারা ভারতীয় রোগী রয়েছেন তাদের পক্ষে কতটা ভালো হয়েছে। মালদা থেকে এসছেন, কি নাম আপনার? আমার নাম সজল মিশ্র। এখন আপনাদের কতটা ভালো হলো? আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ পরিষেবাগুলো আমরা ঠিকঠাক পাচ্ছি। এবং আমরা ডাক্তারকে যেভাবে এর আগে একটু প্রবলেম হতো বাংলাদেশিরা যখন আসতো, এখন আমরা সহজেই ডাক্তারকে দেখাতে পারছি এবং ডাক্তারদের একটু টাইম নিয়ে দেখাতে পারছি। এবং আমাদের পক্ষে, ভারতীয়দের পক্ষে, বিশেষ করে বাঙালিদের পক্ষে আমাদের খুবই সুবিধা। মানে হাসপাতাল এখন যথেষ্ট ফাঁকা বলা যায়। যথেষ্ট ফাঁকা এবং আমরা পরিষেবাটাও ভালো পাচ্ছি। আচ্ছা, তুমি তো এখানকার ব্যবসায়ী, তোমার কি মনে হয় যে এখানে যেভাবে বাংলাদেশিদের আনাগোনা থাকতো, গেস্ট হাউসগুলো ভর্তি থাকতো, এখন কি মনে হয়? দাদা, আগে যেরকম মানুষ সবাই ডিপেন্ডেন্ট থাকতো এখানকার এলাকাবাসীরা বাংলাদেশিদের উপরে, এখন অতটা ডিপেন্ডেন্ট নেই। এখন চাইছে সবাই নিজের মতো করে অন্যভাবে ভাবনা চিন্তা করে নিজের বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশিরা না আসলে ব্যবসা একটু ডাউন হয় ঠিকই সবারই, কিন্তু তার ফলে তাদের যে অসভ্য আচরণ, একটা বাইরের এলাকায় বা বাইরের কান্ট্রিতে এসে তারা যেরকমভাবে এলাকার লোক নিজেদের মতো করে যেরকমভাবে আচার আচরণ করে, ব্যবহার করে, না থাকার থেকে মানে থাকার থেকে না থাকাটা তাতে আরেকটু সুবিধা হয়েছে। তারাও একটুখানি নিজেদের ক্রাইসিসটা বুঝবে এবং আমরাও আমাদের ক্রাইসিসটা একটু বুঝে নিজেদের স্বচ্ছতা আরও ভালোভাবে পরিষেবাগুলো দিতে পারবো মানুষকে। যেভাবে বাংলাদেশিরা এই মুহূর্তে হুমকি দিচ্ছে, কি বলবেন সেটাকে? বাংলাদেশিরা ওরা চুনোপুটি, ওরা জানেই না যে ইন্ডিয়া যদি ইচ্ছা করে 5 মিনিটে বাংলাদেশকে চাতাল বানিয়ে ছেড়ে দেবে। ওরা নিজেদের ভবিষ্যতের কথা কিছু ভাবেই না। ওরা শুধু কিছু মৌলবাদী উগ্রপন্থী দল, যারা ইন্ডিয়ার নামে, এইসব আমাদের দেশের নামে বদনাম করে বেড়াচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের দেশ যদি মনে করে, ওদেরকে 5 মিনিটের মধ্যে ওইসব চাতাল হয়ে যাবে,
ও বাংলাদেশের এগুলো ভুয়ো আওয়াজে আমরা কোনো ভয়টয় পাই না। এর আগেও ওরা বড় একটা হুমকি দিয়েছিল 4 দিনে কলকাতা দখল করে নিচ্ছি। হ্যাঁ, তো 4 দিন পার হয়ে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কলকাতার কোনো ত্রিসীমানায় ওদেরকে আমরা দেখতে পাই না। কিন্তু মুকুন্দপুর এলাকায় যে সমস্ত ওষুধের দোকান থেকে বিশেষ করে গেস্ট হাউস রয়েছে সেগুলোর অবস্থা অনেকটাই খারাপ, তাদের বিক্রি কমেছে, উপরন্তু গেস্ট হাউসগুলো প্রায় ফাঁকা দেখছি। বলছি আপনাদের এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে এখন আমাদের কাস্টমার নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। যে ফ্লোটা ছিল মানে ওষুধে মেন তো আমাদের এখানকার ব্যবসাটা বেশিরভাগ বাংলাদেশের কাস্টমারের উপরে নির্ভরশীল, তারা না থাকায় এখন অনেকটাই ফাঁকা। মানে কত শতাংশ আপনাদের ব্যবসা কমেছে? তাও ধরুন বাংলাদেশের কাস্টমাররা থাকাতে প্রায় আমরা 99% ব্যবসা করতাম, এখন সেই তুলনায় হয়তো দিনে প্রায় 20%-এর উপরে 25% মতো ব্যবসা হচ্ছে, তার কম। মানে 60 to 70% ব্যবসা আপনাদের কমে গেছে। হ্যাঁ, কারণ দেখুন এই মুকুন্দপুর যে হাসপাতাল অঞ্চল, এই হাসপাতাল অঞ্চলে বেশিরভাগটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। হ্যাঁ। কারণ বাংলাদেশিরাই চিকিৎসা করাতে বেশি আসে, তা নাহলে এই যে এত ওষুধের দোকান দেখছেন, আমাদের দোকান যে মেডিসিনের লোক যারা, তারা তো টুকটাক ওষুধ নেয়, বেশিরভাগই ওষুধটা যায় বাংলাদেশে। তারা না আসাতে এটা একটু সমস্যার মধ্যে আমরা আছি। এখানে সমস্ত দোকানই প্রায় সমস্ত দোকানই প্রায় অবস্থা এই যে এখন আপনি আপনার সাথে আমি কথা বলছি, এই যে পরিস্থিতি থাকে না, ভিড় থাকে। এখন দেখুন সব জায়গায় ফাঁকা, আমরা বসে আছি, বসে এই গল্প করার সময় পাচ্ছি, এমনি সময় গল্প করার সময়ই পাওয়া যায়। প্রচুর পরিমাণে ওষুধ এখানে থাকতো, কিন্তু তাদের স্টকটাও অনেকটাই কমে গেছে। সৌমেন বাবু যতটুকু বললেন যে তার বিক্রি 60 থেকে 70% কমেছে, আর যার ফলে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশিরা না আসার ফলে বুঝতেই পারছেন যে কি অবস্থা। তবে অনেকে তো হাসছেন, বাংলাদেশে যারা রয়েছেন তারা হাসছেন যে তারা না আসার ফলে আমাদের হয়তো অর্থনীতি ভেঙে পড়বে, তা নয়। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে।